আল্লাহ বলেন না না, স্টিমার এক দেশের থেকে আরেক দেশে কোটি কোটি টন মাল বহন করে সমুদ্রের বুক ছিঁড়ে আসে। আল্লাহ ডাক দিয়া কয়, একটা স্টিমারও এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতো না যদি পানিকে আমি অর্ডার দিতাম যাইতে দিবে না। আমি আল্লাহ পানিকে বলে দিলাম, পানি রে, আমি এই মালগুলো, এই সামানগুলো, এই আসবাবগুলো আমার বান্দাদের খোরাক হিসাবে পাঠাইলাম। তুই কিন্তু বেয়াদবি করিস না, তোর বুক দিয়া ছিঁড়ে সেটা যাবে, তুই সুন্দর করে যাবার ব্যবস্থা করে দিবি। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সাগরের মাঝখানে গেলে কিন্তু পৃথিবী কিছুই দেখা যায় না। যারা নাবিকরা যারা এই স্টিমার গুলো চালায়, এরা কি শুধু দিনের বেলা চালায় না, রাত্রেও চালায়। তাহলে কি দেখা রাতে কোন দিকে, পশ্চিম দিকে যাইতেছে না দক্ষিণ দিকে যাইতেছে, কেমনে বলবে? আল্লাহ ডাক দেয়া কো ওয়াজাইয়ান্নাস সামার আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ কয়, আকাশের মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে তারকাগুলো ফিট করে দিলাম। নাবিকরা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন তারা ওই তারকাগুলোকে ফলো করে, তারকাগুলো ফলো করে তারা বুঝতে পারে কোন দেশের দিকে যাই। আরো আসছে সুবহানাল্লাহ কোন। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ ডাক দিয়া কয়, এই আসমান আর জমিন সৃষ্টি করছেন কে? একটু জোরে বলেন। আল্লাহ বলেন, গোটা আসমান আমি আল্লাহ বানাইছি। একটা আসমান নয়, দুইটা আসমান নয়, কয়টা? সাতটা আসমান আল্লাহ 7 রকমের জিনিস দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন আসমান আল্লাহ মুক্তা দিয়া বানাইছে, তাহলে কমপক্ষে তো 10 কেজি মুক্তা অবশ্যই লাগবে। ঘুমাই গেছেন মনে হয়? আলহামদুলিল্লাহ কর, আর একটু আস্তে আলহামদুলিল্লাহ কর। এই যে বলছিলাম, বাকালের মানুষ, ব্রাহ্মণবাড়ির মানুষ, কোরআন প্রেমিক, মাহফিল কিন্তু কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কর, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত হয় আমরা জানান দিলাম, আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ বলেন, এই আসমানকে বানাইছি। এক একটা কোন আসমানকে মুক্তা দিয়া, কোনটাকে জওহার দিয়া, কোনটাকে লাল স্বর্ণ দিয়া, কোনটাকে সাদা স্বর্ণ দিয়া, কোনটাকে রূপা দিয়া, কোনটাকে আল্লাহ বলেন ইয়াকুত পাথর দিয়া, আবার কোনটাকে সবুজ পাথর দিয়া। এক একটা পাথরের 1 ইঞ্চির দাম কোটি কোটি টাকা। বানাইছেন কে? আল্লাহ বলেন, 7 আসমানকে বানাইছি। গোটা আসমানের কোথাও একটা পিলার খুঁজে পাবে না। আছে ছোটকালে পিলার দেখার জন্য আমরা কিন্তু দৌড় দিছি। একজন আরেকজন বলছে যে সুইলপুরে পিলারটা লাগিয়ে রয়েছে, আসমানটা লাগিয়ে রয়েছে, লজায় দেখি। দৌড়তে দৌড়তে গেলে দেখা যায় আসমান উঠতে যা। কিরে দৌড়া গেলাম, আসমান দরবার লাগে, আসমান দিয়ে জাগা। কথা গান। আল্লাহ কয়, গোটা আসমানটাকে আমি বানাইছি, কোথাও আসমানের একটা পিলারকেও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই প্যান্ডেলটা লাগাইছে, বাঁশ আছে না নাই? বাঁশ থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো। সব মাথার উপরে পড়ে যেত, কেন খোঁজে নিয়ে পিলার দিছ না? আল্লাহ কয়, তোমরা এই মাসিটা হয়তো রাজশাহীতে আছে, অথবা সিলেটে আছে, অথবা চট্টগ্রামে আছে। যখনই তার এন্টেনার মধ্যে রিংটুন বাজতে থাকে, আওয়াজ হতে থাকে, তখন এটা মেসেজটা পড়ে দেখে যে এই কাঁঠালটা কোথায় ভাঙছে। দেখে যে সুইলপুর বাজারের পূর্ব পাশে বড় বাকাল নামে একটা জায়গা আছে, ওটা আসলাম উদ্দিন সরকারের বাড়িতে কাঁঠাল ভাঙছে। ওই SMS-টা ফলো করে সাথে সাথে তার মেশিন স্টার্ট করে আপনার কাঁঠাল ভাঙ্গার আগে এসে উপস্থিত হয়। বুঝতেছেন কথা? আয়সা দেখবেন আপনার কাঁঠালের কাছে কিছু গুনগুন গুনগুন করে না, না চুপচাপ বসা থাকে। এটা আসলে আওয়াজ করে না, এটা গান গায়। আপনি দেখবেন কাঁঠালের কাছে আসলে হাত দিয়া সরান না, তখন এটা গুনগুন করে কয় কি জানেন? মান ইয়া না মান, মাই তারা মেহমান।
বুঝছেননি বাংলাটা? আপনি মানেন আর না মানেন, আমি কিন্তু আপনার মেহমান। মাসি বলে, আমি তোমার বাড়িতে এমনি আসি নাই, আমার অ্যান্টিনায় আমার মালিক আমাকে SMS দিয়েছেন। গোলাম, মালিকের SMS পাইয়া সুজা তোমার বাড়িতে আমি চলে আসলাম। আমাকে বিশ্বর ট্রাফিককে জিজ্ঞাসা করতে হয় না, বাঁকালি গেলে কোন রাস্তায় যাইতে হবে। কাউতুলির মোড়ে এসে, ঘাটুরার মোড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হয় নাই আমি যদি বাঁকাল যাই কোন রাস্তায় যাইতে হবে। কারণ আমার আল্লাহ তার ভার্সিটির মধ্যে এমন শিক্ষা আমাকে দিয়েছেন যে শিক্ষা কোনোদিন ভুল হতে পারে না। তাই সুজা আমার SMS কে ফলো করে তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম, তুমি আমাকে তাড়ায়ও না। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার অ্যান্টিনাকে, তার SMS কে ফলো করে সুজা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, ওই SMS যদি মাছির অ্যান্টিনায় পৌঁছে যায়, তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যে জিনিসের দ্বারা বাংলাদেশ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ভয়েস কলের মাধ্যমে কথা বলা যায়, SMS লেনদেন করা যায়। তাই বৈজ্ঞানিকরা অনেক কষ্ট করে মোবাইল বানাইছে, কিন্তু আল্লাহর দেওয়া মোবাইল থেকে অনেক অনেক গুণ পিছনে আছে। আমার আপনারই সেট 1 বছর ব্যবহার করলে ব্যাটারি ডাউন হয়ে যায়, কথা কয় না, চার্জ থাকে না। আবার কিছু কথা বললে দেখা যায় গের গেরে গের 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 করে কথা বলেন, ঠিক কিনা? মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলে মিস্ত্রি দেখে বলে আপনার এটাতে ভাইরাস ঢুকছে, এটা পরিষ্কার করা লাগবে, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, এটা পরিষ্কার, এটা পাল্টাইতে হবে। আল্লাহ ডাক দেয়া কয়, কতদিন আগে আমি মাসির অ্যান্টিনাতে মোবাইল ফিট করে দিছি, ওইটা তো কোনোদিন কোনো ভাইরাস তার মধ্যে ঢুকে না। কাদেরে কুদরত দারি হরচ খাহি আপনি, কাদেরে কুদরত দারি হরচ খাহি আপনি, জিন্দারা মুর্দা কুনি মুর্দারা জিন্দা কুনি। আবার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানুকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। এখানে 20 নম্বর আয়াত থেকে নিয়ে টোটাল 6টি আয়াতে কারিমা 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে তার কুদরতের বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি